শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যে নাটক করেছিল শিবিরকে ফাঁসাতে, শিবিরের ইমেজ সংকট ঘটাতে, যেটা ধরা পড়ে মাপও চেয়েছে, সেই ঘটনায় শিবির আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে। অফিসিয়ালি ছাত্রদলের এই জঘন্য কার্যক্রমের বিরুদ্ধে কঠিন বার্তা দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে। একই সাথে একটা বিষয় শিবিরের বিবৃতিতে স্পষ্ট হয়েছে, শিবির সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে সক্ষম হয়েছে বলে শিবিরকে বিতর্কিত করতে ছাত্রদল এখন পর্দার অন্তরালে গোপন ষড়যন্ত্র করছে। দেখবেন যে কিছুদিন পর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি পায়ের রক কেটে দিয়ে বলবে যে শিবির কেটেছে। সেক্রেটারি রাতের আধারে হঠাৎ চোখ বেঁধে আরেক নেতার পায়ের রক কেটে দিয়ে বলবে যে শিবির করেছে। অতএব আমি ছাত্রদলকে বলেছি যে তোমরা রাতে এক নেতার সাথে আরেক নেতা ঘুমাবে না বা চলবে না। দিনের আলোতে প্রকাশ্যে যতটুকু ইন্টারাকশন রাখা যায়, তোমাদেরই এক গ্রুপ আরেক গ্রুপকে এভাবে রক কেটে দেবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র এই ঘটনা সে ইঙ্গিত দেয়। দর্শক, শিবির এ বিষয়ে অফিসিয়াল বিবৃতি দিয়েছে। এটা শিবিরের স্মার্ট রাজনীতি। হ্যাঁ, ছাত্রদলের ওই ছেলে ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছে, ঘটনা প্রমাণিত হয়েছে, ছাত্রদল নাটক করতে গিয়ে ধরা পড়েছে, সব জাতীয় সব মিডিয়া এসেছে, তোলপাড় তৈরি হয়েছে, কিন্তু তারপরও শিবির কিন্তু বিষয়টা ছাড় দেয়নি। শিবির অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। এই অফিসিয়াল স্টেটমেন্ট ছাত্র সমাজকে জানিয়ে দেওয়া দরকার। এই অফিসিয়াল স্টেটমেন্ট শিবিরের স্মার্ট মুভের প্রমাণ। ছাত্র শিবিরকে জড়িয়ে ছাত্রদল কর্মীর উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ। ছাত্রদল কর্মীর শিবির কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টে ছাত্রদল পরিচয়টা এখানে ব্যবহার করেছে। এর মানে এই বিবৃতি ছাত্রদলের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিবৃতি। আমি আগেই বলেছি ছাত্রদলকে ক্ষমা চাইতে হবে শিবিরের কাছে, কারণ একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে আপনি উদ্দেশ্যমূলকভাবে এভাবে প্রপাগান্ডা চালাবেন, জাস্ট ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চাইবেন, সাংগঠনিকভাবে ক্ষমা চান যে ভাই আমাদের ভুল হয়েছে। গত 5 জানুয়ারি 2025 তারিখে শাবিপ্রবির অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপ সাস্টিয়ান ভয়েসে শেখ ফাকাব্বির নামে একটি আইডি থেকে ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ তোলা ঘটনা নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এরকম সিঙ্গেল প্রপাগান্ডার বিরুদ্ধে ছাত্র শিবিরকে অফিসিয়ালি ভয়েস রেজ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। ছাত্র দলের এই গুন্ডাদের ক্ষমা চাইতে বাধ্য করতে হবে, নইলে উচিত শিক্ষা দিতে হবে। একাডেমিক ব্যবস্থা নিতে, প্রশাসনিক ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বাধ্য করতে হবে। তবে শিবির নিজের হাতে আইন তুলে নেবে না, নেয় না। ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্র শিবির সবসময় নৈরাজ্যমুক্ত ক্যাম্পাস ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো মূল্যে তা বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। কিন্তু কিছু কুচক্রী মহল শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। ছাত্র শিবির বরাবরের মতো সবসময় গঠনমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করায় তা এক শ্রেণী মানুষের কাছে অস্বস্তিকর প্রতীয়মান হচ্ছে। এর মানে শিবির সাধারণ শিক্ষার্থীদের মন জয় করেছে কিভাবে? সায়েন্স ফেস্ট আয়োজন করে, মিট দি ব্রিলিয়ান্স আয়োজন করে, শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়িয়ে, শিক্ষার্থীদের হেল্প করে, বৃত্তি দিয়ে, নবীনদেরকে বরণ করে নিয়ে, শান্তির পক্ষে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ভূমিকা পালন করে। এটা ছাত্রদল সহ্য করতে পারছে না। এই জন্য ছাত্রদল পরিকল্পিতভাবে শিবিরকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। তারা ছাত্র শিবিরকে ঘায়েল করার উদ্দেশ্যে নানা অপপ্রচারের আশ্রয় নিয়ে ছাত্র শিবির ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে। শিবির ইমেজ ক্ষুণ্ণ করতেই ওই ঘটনা ছিল। নেতৃবৃন্দ বলেন, আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে গত 5 জানুয়ারি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাবিপ্রবি ছাত্রদলের এক কর্মী শেখ ফাকাব্বির বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ছাত্রদলের কর্মী ঘটনাটা ঘটালেও ছাত্রদলের সর্বোচ্চ নেতৃত্বের পরিকল্পনায় ঘটনা ঘটানো হয়েছে, সেটা সে স্পষ্ট করেছিল। শাহপরান হলের 436 নম্বর কক্ষে প্রবেশ করে নিজ বিভাগের কয়েকজনকে ছুরিকাঘাতের চেষ্টা করে ধরা পড়ে। পরে নিজের শরীরের কিছু
আচরের ছবি তুলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপ সাস্টিয়ান ভয়েসে ফাকাব্বির নামের আরেকটি আইডি থেকে ছাত্র শিবিরের বিরুদ্ধে কুপিয়ে জখম এবং এলোপাতারি মারধর করার মিথ্যা অভিযোগ করে পোস্ট করে। এমনকি ওই রুমে থাকা এক শিক্ষার্থীর গলায় ছুরি ধরে শিবির শিবির বলে চিৎকার করতে থাকে। পরে প্রক্টর এবং প্রভোস্ট মহোদয় এসে তাকে একটি চাকুসহ হাতে নাতে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদ করার পর ছাত্র শিবিরকে ফাঁসানোর উদ্দেশ্যই তার এই কর্মকাণ্ডের কথা স্বীকার করে। আমরা জানতে পেরেছি সে ফাকাব্বির সমুদ্র বিজ্ঞান বিভাগের 2022 শিক্ষাবর্ষ শিক্ষার্থী এবং ছাত্রদলের সক্রিয় কর্মী। নেতৃবৃন্দ বলেন, ছাত্র শিবিরের উপর দায় চাপানোর জন্য নিজেরা পরিকল্পিত বিশৃঙ্খলার মতো ঘৃণ্য কর্মকাণ্ড ভবিষ্যৎ রাজনীতির জন্য অশনি সংকেত। আমরা প্রশাসনের কাছে এই অপপ্রচারের পেছনে থাকা সকল চক্রান্তকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ধরনের অপপ্রচার বন্ধে এবং সকল শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। কঠিন বার্তা, এগুলো বন্ধ করতে হবে, না এর খবর আছে। কঠোর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে। শিবির আইন নিজের হাতে তুলে নেবে না, শিবির নিতে পারে কিন্তু নেবে না। দর্শক, আমি আবারও বলবো, শিবিরের বিবৃতির পর ছাত্রদলের উচিত এ বিষয়ে ক্ষমা চাওয়া, নাহলে ছাত্রদলের মান সম্মান কিচ্ছু থাকছে না। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল দেখলে সন্দেহ করে ছাত্রদলের সাথে মিশবে না, ক্লাসও করতে চাইবে না। কিছুদিন পর বলবে যে ছাত্রদল যারা করে ওদেরকে ক্লাস থেকে বের করে দিতে হবে। কারণ ওরা কোন সময় চাকু বের করে আমাকে চাকু ধরে বলে যে শিবির এই কাজ করেছে, বলা যায় না। এজন্য ছাত্রদল যদি ক্ষমা চায়, ইতিবাচক রাজনীতি করে ক্লাস করতে পারবে, ক্যাম্পাসে টিকতে পারবে। এবং আরেকটা কথা বলে নি, দেশের কোথাও যদি কোনো ঘটনা শুনেন যে কেউ কারো রক কাটা হয়েছে, আপনি নিশ্চিত ধরে নেন যে ওটা বিএনপি ছাত্রদল করেছে। কারণ এই ঘটনা তার প্রমাণ যে ওরা পরিকল্পিতভাবে এই কাজগুলো করে।